ময়দানে যাবেন। ও মদিনাবাসী, যারা অংশগ্রহণ করবা, যা পারো মাল দিয়ে হলে মাল দিয়ে সাহায্য করো, আর না হলে নিজে যাইয়া অংশগ্রহণ করো। কিন্তু ওই মহিলা কান্নাকাটি করতেছে, ক্রন্দন করতেছে, এই যুদ্ধে তো আমি অংশগ্রহণ করতে পারবো না, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওই মা যখন ক্রন্দন করতেছেন, ওই মায়ের কান্না শুনে 7 বছর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম যখন ভেঙে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা গো, তুমি কেন কান্নাকাটি করতেছো? গভীর রজনীতে তোমার কান্না আমার সহ্য হয় না। মা বলো, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কান্না আমার সহ্য হয় না। মা গো, আমাকে একটু বলবো তোমার কান্নার কারণ কি? মা বলে, বাবারে, তুমি যে বাচ্চা মানুষ, তোমাকে কারণ বললে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, তুমি যাও। সন্তানরা এক দিয়ে বলে, মা গো, তোমার কান্না আমার সহ্য হয় না। ও মা, তোমার কান্নার কারণ আমাকে একটু বলতে হবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সন্তান যখন জবরদস্তি করে দিয়েছেন, এক পর্যায়ে মা ডাক দিয়ে বলেন, বাবারে, তুই তো ছোট বাচ্চা, তোর কোনো বড় ভাই নাই, তোর আব্বাও দুনিয়াতে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ করেছেন, কিন্তু আমি কি দিয়ে অংশগ্রহণ করতে পারি? এই জন্য আমি কান্নাকাটি করতেছি। ও মুরব্বীরা, যুবক ভাই, লক্ষ্য করে দেখেন, 7 বছরের বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা গো, চিন্তা করেন না, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার বড় ভাই দুনিয়াতে নাই, কিন্তু আমি 7 বছরের বাচ্চা আছি। মা গো, আমি যুদ্ধের ময়দানে যাইয়া অংশগ্রহণ করব। হ্যাঁ মা, শুনো, আমি যুদ্ধের ময়দানে যাইয়া হয়তো শহীদ হব, আর না হয়ে গাজী হব। মা শোনো, তোমাকে আমি বঞ্চিত করব না। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করিয়া আমি তোমাকে হয়তো একজন শহীদের মা বানাইবো, আর না হয় একজন গাজীর মা বানাইবো। আমার যুবক ভাই, লক্ষ্য করে দেখেন, সময় সংক্ষিপ্ত, আমার 5 মিনিট সময় আমি শেষ করে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন, মাকে ওই সন্তানটা এক দিয়ে বলে, মা গো, আমার আরজি তুমি গ্রহণ করো। হ্যাঁ মা, আমি তোমার কান্না সহ্য করতে পারতেছি না গো মা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি আমাকে নিয়ে যাইবেন। মা সান্ত্বনা পেলেন, মা কান্না বন্ধ হয়ে গেল। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, লক্ষ্য করে দেখেন, ফজরের নামাজের পরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইবেন। কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ান না, আপনারা লাইন ধরে দাঁড়াইছে, লাইন ধরে দাঁড়াইছে। আমার যুবক ভাইরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে লিফটি করতেছেন। আমার যুবক ভাইরা, ফজরের নামাজের পরে ওই মহিলা 7 বছরের বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের কাতারে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম বলেন, মা, এটা তো পুরুষদের কাতার, আপনি কেন পুরুষদের লাইনে দাঁড়াইলেন? ওই মহিলা বলেন, আমারও কাজ আছে। তোমার কি কাজ? আমরা যুদ্ধের ময়দানে যাইব। তুই মহিলা, মহিলাদের জন্য জরুরত নাই, মহিলাদের জন্য রুখসতি আছে, যাও, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ওই মা ডাক দিয়া বলেন, হে নবীর সাহাবীরা, আমি যুদ্ধের ময়দানে যাইব না, কিন্তু আমার যে এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, নাম লেখানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বললেন, এই বাচ্চা যুদ্ধের ময়দানে যাইব, এখন খাই খাম নাই, 7 বছরের বাচ্চা যুদ্ধে কি করবো? সে নিজে বাঁচবো, তাকে যুদ্ধ করবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রত্যেক জবান খুলে আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
वसल्लम हर के बाशद आमल फल मदम हर के बाशद आमल फल मदम आतश दोज़ख शबद बरोए हराम सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम अल्हम्दुलिल्लाह उत्तर चतुरंगराয়ের পাড়া ফয়জুল মদিনা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল কর্তৃক আয়োজিত মুহদি সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিতা মা ও বোন, আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে, কোরআন সুন্নাহর বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। উপস্থিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু কথার আরজ করব। আল্লাহ পাক যেন প্রথমেই আমাকে সহি নিয়তে বলার এবং আমল করার, এরপর আমরা যারা শুনবো আল্লাহ পাক আমাদেরকে সহি নিয়তে শোনার, আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওগো নবীজি, আপনি আপনার উম্মত তথা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, আমার বান্দারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে চায়, বন্ধুত্ব স্থাপন করতে চায়, তাহলে আপনার উম্মতদেরকে আপনি বলেন তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে ইতাআত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের অংশে মহান আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনার উম্মতরা যদি আপনার অনুকরণ করে ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ পাক আপনার ওই সমস্ত উম্মতদেরকে ভালোবাসবো যারা আপনি নবীর অনুকরণ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আমাদের মতো এত ভাগ্যবান কি আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে না। তাই আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলে আল্লাহু আকবার।
বাইরাম আল্লাহ করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেয় ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চায় আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তাহলে আপনার উম্মতদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি হে আমার উম্মতেরা তোমরা আমি রাসূলের অনুকরণ করো যদি তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো ইউহিব্বুকুমুল্লাহ মহান আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ শুধু ভালোবাসবেন তাই নয় পরে ইনশাআল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দীদের গুনাহসমূহকে maaf করে দিব সুবহানাল্লাহ তাহলে রাসূলকে আমরা অনুকরণ করব কিভাবে রাসূলকে আমরা দেখতেছি আমরা জীবনে দেখছি নবীজিকে দেখি নাই কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ফরমান ও আমার উম্মতেরা তোমরা যদি আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো অনুসরণ করো তাহলে যেন আমি রাসূলকেই তোমরা অনুকরণ করলাই ও আমার উম্মতেরা তোমরা যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করো তাহলে যেন তোমরা আমি রাসূলকেই মহব্বত করেছো বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যুবক ভাইরা লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার যেই উম্মত আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি রাসূলকেই মহব্বত করলো ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান আর যেই উম্মত আমি রাসূলকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ জুরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে নবীজির সঙ্গে জান্নাতে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ আমরা ভাইরা আমার লক্ষ্য করে দেখেন খুতবাতে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই হাদিসটা বুখারী শরীফ এই কিতাবের নাম আপনারা শুনছেন বুখারী শরীফের 13 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল ফরমান ও আমার উম্মতেরা তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভাই কথা বলবেন না তোমরা যতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আম্মা আব্বা তোমাদের ভাই বোন তোমাদের আত্মীয় স্বজন এমনকি তোমাদের স্ত্রী তোমাদের দাদা দাদি নানা নানি ওয়াল্লাযী নাফসি বিয়াদি এমনকি যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চেয়েও আমি নবীজিকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না বলে সুবহানাল্লাহ আচ্ছা রাসূল কি বলছেন আমার আম্মা আমার আব্বা আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমার দাদা আমার দাদি আমার নানা নানি এক কথা আত্মীয় স্বজন যারা আছে এমনকি আমাদের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি মহব্বত না করব ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি ইমানদার হতে পারবো না রাসূলকে এত মহব্বত করব কারণটা কি প্রশ্ন জাগে কিনা নবীজি মক্কায় জন্মগ্রহণ করেছেন মদিনায় অনেক বছর কাটাইছেন মক্কায় অনেক বছর কাটাইছেন নবীজি আমরা নাম শুনছি কিতাবে পড়েছি আর যেই সমস্ত যুবক ভাইরা ওয়াজ মাহফিলে শুনতেছেই নবীজিকে দেখে নাই কিন্তু ও মুসলমান ওই নবীর জন্য আমরা জীবন দিয়ে মহব্বত করব
করব। এর কারণ কি? কারণটা বলবো ইনশাআল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় চারটি কারণ আছে। কয়টি কারণ? চারটি কারণ। এর মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন সাধারণত একে অপরকে মহব্বত করে এই চারটি কারণে। কয়টি কারণে? চারটি কারণে। এক নম্বর মুখস্থ করেন, এক নম্বর জামাল। এক নম্বর কি? জামাল। দুই নম্বর কামাল। তিন নম্বর কাওয়াবাদ। চার নম্বর ইহসান। বলেন তো কয়টা কারণ? এক নম্বর জামাল, দুই নম্বর কামাল, তিন নম্বর কাওয়াবাদ, চার নম্বর ইহসান। বলুন তো কয়টি বলছি? এক নম্বর কি? মাশাআল্লাহ। দুই নম্বর, তিন নম্বর কাওয়াবাদ, তিন নম্বর কি? কাওয়াবাদ, চার নম্বর ইহসান। এই চারটি কারণে একে অপরকে মহব্বত করে ভালোবাসে। জামাল মানে সৌন্দর্য, কামাল মানে যোগ্যতা, কাওয়াবাত মানে আত্মীয়তার সম্পর্ক, ইহসান মানে দয়া। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন, জামালের কারণে, সৌন্দর্যের কারণে একে অপরকে মহব্বত করে, একে অপরকে ভালোবাসে, মায়া মমতা দেখায়। ও মুসলমান, করিম ভাইয়ের ছেলে রহিমউদ্দিন দেখতে খুবই সুন্দর, যেমন গঠন আবার এমন কি রং, মানুষ প্রশংসা করে না? আর এই করিম ভাই দেখলাম অনেক বেশি সুন্দর, কিন্তু করিম ভাইয়ের ছেলে আল্লাহ একদম দিয়েছেন কিন্তু সুন্দর দেখবার মতো। আপনারা আলোচনা করেন কিনা? আপনারা আলোচনা করেন কিনা? জামালের কারণে, সৌন্দর্যের কারণে একে অপরে কে ভালোবাসে, মহব্বত করে, একে অপরের কি করে প্রশংসা করে। যোগ্যতা, একটা মানুষ আপনাদের এই চতুরঙ্গ রায়ের পাড়ার এমনি দেখতে সুন্দর না, কিন্তু তার যোগ্যতা আছে, দেখতে কুশ্রী, দেখতে কালো, কিন্তু এমবিবিএস ডাক্তার। তাকে মানুষ মহব্বত করে কিনা? শুধু মহব্বত করে এমন নয়, তার কাছে মানুষ যায়, তাকে মানুষ, তার প্রশংসা মানুষ করে, তাকে মানুষ ভালোবাসে। ও মুসলমান, আপনাদের অত এলাকার একজন ব্যক্তি হাফেজ কোরআন, দেখতে কালো কুশ্রী কিন্তু সুন্দর না, কিন্তু হাফেজ কোরআন, কোরআনের যোগ্যতা অর্জন করেছে। এই কারণে আপনারা তাকে ঘৃণা দিয়ে নাকি মহব্বত করেন? যত কালোই বিশ্রী হোক, যোগ্যতার কারণে, কামালের কারণে ও মুসলমান আপনারা একে অপরকে মহব্বত করেন। আর তিন নম্বর আওয়াবাদ মানে আত্মীয়তার সম্পর্ক। আমার একজন ভাই, সে দেখতে কানা, মাজুর, অথবা ল্যাংরা, অথবা দেখতে গুজা, অথবা ঠিক মতো হাঁটতে পারে না, কিন্তু আমার ছোট ভাই, হয়তো আমার চালতো ভাই, এই আত্মীয়তার সূত্রে তাকে আমি ঘৃণা করি না, তাকে আমি মহব্বত করি, তাকে আমি ভালোবাসি। কি বলি? আর এবার সে আমার চালতো ভাই, ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্কে একে অপরকে মহব্বত করে, একে অপরকে ভালোবাসে, এই তিনটি কারণ। আর চার নম্বর কারণ ইহসান। চার নম্বর কারণ কি? ইহসান। এই ইহসানের কারণেও একে অপরকে মহব্বত করে, একে অপরকে ভালোবাসে। ও মুসলমান, যে চারটি কারণ বললাম, জামাল, কামাল, আওয়াবাদ, ইহসান, এই চারটা গুণ দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি একসঙ্গে পাবেন না। একজন মানুষ দেখতে দেখি সুন্দর, কিন্তু ও মুসলমান, ওই ব্যক্তির এমন কোন যোগ্যতা নাই যে যোগ্যতার কারণে মানুষ তার প্রশংসা করে। ও মুসলমান, কিন্তু জামালও আছে, কামালও আছে, কিন্তু আরাবত, আত্মীয়তার সম্পর্ক যদিও থাকে, কিন্তু চার নম্বর গুণ আপনি অধিকাংশের কাছেই পাবেন না। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই চারটি গুণ একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার নবী সরকারে দু আলম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একসঙ্গে দান করেছেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি? জামাল। এক নম্বর কি? জামাল, সৌন্দর্যের কারণে। ও মুসলমানেরা, মুহাদ্দিসিনে কেরাম বুখারী শরীফের শরহের মধ্যে লিখেছেন যে এই চারটি কারণে একে অপরকে মহব্বত করে। ও মুসলমান, এই চারটি গুণ যদি একই সঙ্গে আপনা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই সঙ্গে পাওয়া যায়, তাহলে বলেন তো ভালোবাসা কমবে না বাড়বে? আওয়াজ দিয়ে বলি, যুবক ভাই সবাই আওয়াজ দিয়ে বলি, ভালোবাসা কমবে না বাড়বে? ও মুসলমান, আপনা আমার নবী কেমন সুন্দর। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে বলবো? আল্লাহ কথা শুনবেন না? মুরব্বী বাবারা, যুবক ভাইরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, তুমি কিভাবে দেখবা আমি আল্লাহ আমার হাবিব
হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার মাহবুব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মতো এত সুন্দর আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। ও জিবল তুমি দেখবা কোত্থেকে, আমি আল্লাহ তো আমার হাবিবের মতো এত সুন্দর আর কাউকে বানাই নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে বলুন তো দেখি কাকে ভালোবাসবো? নবীজিকে ভালোবাসবো। সময় কম, সংক্ষিপ্ত আমি আলোচনা করে শেষ করে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন ও মুসলমানেরা, আপনার আমার নবী কেমন সুন্দর। এই সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমরা কাকে ভালোবাসবো? নবীজিকেই ভালোবাসবো। 2 নম্বর কামাল। কামাল মানে যোগ্যতা। আমার আপনার নবী কেমন যোগ্যতা ছিল সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যুবক ভাই লক্ষ্য করে দেখেন, নবীজি নিজেই বলেন উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ও মুসলমানেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কি পরিমাণ ইলম দান করেছেন, কি পরিমাণ যোগ্যতা দান করেছেন। নবীজি বলেন উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব এবং পরের, আগে এবং পরের যত জ্ঞান ছিল আল্লাহ পাক সব জ্ঞান আমাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত সমস্ত নবীকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন, ইলম দান করেছিলেন, এর চেয়েও একা আল্লাহ পাক আপনার আমার নবীকে বেশি ইলম দান করেছেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর কারাবাত, আত্মীয়তার সম্পর্ক। 4 নম্বর ইহসান। ইহসান সম্বন্ধে নবীজির কি ইহসান অনেক ওয়াজ শুনেছেন। ও মুসলমানেরা, এই 4টি কারণ বললাম। 1 নম্বর জামাল, সৌন্দর্যের কারণে। 2 নম্বর কামাল, যোগ্যতার কারণে। 3 নম্বর কারাবাত, আত্মীয়তার সম্পর্ক। 4 নম্বর ইহসান। এই 4টি কারণে একে অপরকে ভালোবাসে, একে অপরকে মহব্বত করে। কিন্তু 4 কারণ একসঙ্গে আপনি কারো কাছে পাবেন না। ও মুসলমানেরা, এই 4টি কারণ একসঙ্গে আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবায়ে কেরাম, ও মুসলমানেরা, যখন শরীরে ঘাম দেওয়ানোর প্রয়োজন হয়েছে সাহাবায়ে কেরাম তাদের শরীরে ঘাম বেরিয়েছে। ও মুসলমানেরা, এই জন্যই তো সাহাবায়ে কেরাম যখন রক্তের প্রয়োজন হয়েছে সাহাবায়ে কেরাম নিজের তাজা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখেছেন। ও মুসলমানেরা, এই জন্যই তো নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। ও মুসলমানেরা, নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিসর্জন করে দিতে রাজি হয়েছে। বলি সুবহানাল্লাহ। কারণ এই 4 কারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, তাবুকের একটি যুদ্ধের ঘটনা সংক্ষেপে বলছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবীজির যুগের সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীজির যুগে যেমন ভাবে, নবীজির যুগে যেমন ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে মহব্বত করতেন, তেমনি ভাবে মহিলা সাহাবিয়ারও আল্লাহ নবীকে বেশি মহব্বত করতেন। আমার যুবক ভাই লক্ষ্য করে দেখেন, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাইবেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাঁদা কালেকশন করতেছেন। সুবহানাল্লাহ বলি। কি কালেকশন করতেছেন? চাঁদা। আমার যুবক ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন অর্ডার করেছেন, নির্দেশ করেছেন চাঁদা দেওয়ার জন্য, যার যে হিম্মত আছে, তৌফিক আছে, তাদের হিম্মত অনুযায়ী চাঁদা দিতেছেন। আবার কেউ কেউ নিজের শ্বশুরে যাইয়া অবস্থিত হয়েছেন যুদ্ধ করার জন্য। কিন্তু একজন মা, যেই মহিলা ছিল না কোনো স্বামী, উপযুক্ত কোনো সন্তান ছিল না, কিন্তু ওই মহিলা হিমশিম খাইতেছেন। আহারে, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাইবেন, কিন্তু আমি কি দিয়ে সাহায্য করতে পারি? আমার যুবক ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন। ও মদিনাবাসী, যারা অংশগ্রহণ করবা, যা পারো মাল দিয়ে হলে মাল দিয়ে সাহায্য করো, আর না হলে নিজে যাইয়া অংশগ্রহণ করো। কিন্তু ওই মহিলা কান্নাকাটি করতেছে, ক্রন্দন করতেছে, এই যুদ্ধে তো আমি অংশগ্রহণ করতে পারবো না, আমার স্বামী নাই, আমার বড় কোন সন্তান নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওই মা যখন ক্রন্দন করতেছেন, ওই মায়ের কান্না শুনে 7 বছরের একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম যখন ভেঙে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা গো, তুমি কেন
কান্নাকাটি করতেছো, গভীর রজনীতে তোমার কান্না আমার সহ্য হয় না। মা বলো তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কান্না আমার সহ্য হয় না। মা গো আমাকে একটু বলবা তোমার কান্নার কারণ কি? মা বলে বাবা রে, তুমি যে বাচ্চা মানুষ, তোমাকে কারণ বললে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, তুমি ঘুমিয়ে যাও। সন্তানরা এক দিয়ে বলে মা গো তোমার কান্না আমার সহ্য হয় না। ও মা তোমার কান্নার কারণ আমাকে একটু বলতে হবে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সন্তান যখন জবরদস্তি করে দিয়েছেন, এক পর্যায়ে মা ডাক দিয়ে বলেন বাবা রে, তুই তো ছোট বাচ্চা, তোর কোনো বড় ভাই নাই, তোর আব্বাও দুনিয়াতে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ করেছেন, কিন্তু আমি কি দিয়ে অংশগ্রহণ করতে পারি? এই জন্য আমি কান্নাকাটি করতেছি। ও মুরব্বীরা, যুবক ভাই লক্ষ্য করে দেখেন, 7 বছরের বাচ্চা মাকে ডাক দিয়ে বলে মা গো চিন্তা করেন না, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার বড় ভাই দুনিয়াতে নাই, কিন্তু আমি 7 বছরের বাচ্চা আছি। মা গো আমি যুদ্ধের ময়দানে যাইয়া অংশগ্রহণ করব। হ্যাঁ মা শোনো, আমি যুদ্ধের ময়দানে যাইয়া হয়তো শহীদ হব, আর না হয়ে গাজী হব। মা শোনো, তোমাকে আমি বঞ্চিত করব না। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করিয়া আমি তোমাকে হয়তো একজন শহীদের মা বানাইব, আর না হয় একজন গাজীর মা বানাইব। আমার যুবক ভাই লক্ষ্য করে দেখেন, সময় সংক্ষিপ্ত, আমার 5 মিনিট সময় আমি শেষ করে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন, মাকে ওই সন্তানটা এক দিয়ে বলে মা গো আমার আরজি তুমি গ্রহণ করো। হ্যাঁ মা, আমি তোমার কান্না সহ্য করতে পারতেছি না গো মা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি আমাকে নিয়ে যাইবেন। মা সান্ত্বনা পেলেন, মা কান্না বন্ধ হয়ে গেল। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা লক্ষ্য করে দেখেন, ফজরের নামাজের পরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইবেন। কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ান না, তারা লাইন ধরে দাঁড়াইছে, লাইন ধরে দাঁড়াইছে। আমার যুবক ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে লিফটি করতেছেন। আমার যুবক ভাইরা, ফজরের নামাজের পরে ওই মহিলা 7 বছরের বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের কাতারে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম বলেন মা, এটা তো পুরুষদের কাতার, আপনি কেন পুরুষদের লাইনে দাঁড়াইলেন? ওই মহিলা বলেন আমারও কাজ আছে। তোমার কি কাজ? আমরা যুদ্ধের ময়দানে যাইব। তুই মহিলা, মহিলাদের জন্য জরুরত নাই, মহিলাদের জন্য রুখসতি আছে, যাও, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ওই মা ডাক দিয়া বলেন হে নবীর সাহাবীরা, আমি যুদ্ধের ময়দানে যাইব না, কিন্তু আমাদের এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লেখানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বললেন এই বাচ্চা যুদ্ধের ময়দানে যাইবো, এখন খাইয়ে খাম নাই। 7 বছরের বাচ্চা যুদ্ধে কি করবো? সে নিজে বাঁচবো, তাকে যুদ্ধ করবো। আর আমরা যদি ওরা যুদ্ধের ময়দানে নিয়ে যাই, আমরা যুদ্ধ করবো না, ওরা নিয়ে আমরা কাজ করবো। যাও, তাকে নেওয়া হবে না। কিন্তু সাহাবায়ে কেরাম ওই মহিলা রাখতে চায় না। এই আওয়াজটা আল্লাহ নবীর কান পর্যন্ত গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলেন মা গো বলো তোমার কি আরজি? মা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ওই সন্তানটাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করার জন্য, নাম লেখানোর জন্য এসেছি। আল্লাহর নবী বলেন মা গো তোমার বাচ্চা তো বয়স কম, তোমার বাচ্চা দেখতে একেবারে ছোট। ও মা, তোমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, তোমার বাচ্চাকে তুমি নিয়ে যাও, তোমার বাচ্চাকে বাড়িতে নিয়ে যাও, যুদ্ধ করতে পারবে না। আজরা যুদ্ধে যাওয়ার দরকার নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে, কোরআন সুন্নাহর বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। উপস্থিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা আরজ করব। আল্লাহ পাক যেন প্রথমেই আমাকে সহিনিয়তে বলার এবং আমল করার, এরপর আমরা যারা শুনবো আল্লাহ পাক আমাদেরকে সহিনিয়তে শোনার আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওগো নবীজি, আপনি আপনার উম্মত তথা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, আমার বান্দারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে চায়, বন্ধুত্ব স্থাপন করতে চায়, তাহলে আপনার উম্মতদেরকে আপনি বলেন তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে ইতাআত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের অংশে মহান আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনার উম্মতরা যদি আপনার অনুসরণ করে অনুকরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ পাক আপনার ওই সমস্ত উম্মতদেরকে ভালোবাসবো যারা আপনি নবীর অনুসরণ অনুকরণ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আমাদের মতো এত ভাগ্যবান কি আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে না। তাই আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলে আল্লাহু আকবার। বাইরাম আল্লাহ করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেয়, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চায়, আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তাহলে আপনার উম্মতদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, হে আমার উম্মত, তোমরা আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। যদি তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন তাই নয়, পরে ইনশাআল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দীদের গুনাহ সমূহকে maaf করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব কিভাবে? রাসূলকে আমরা দেখতেছি, আমরা জীবনে দেখছি, নবীজিকে দেখি নাই, কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ফরমান, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, অনুসরণ করো, তাহলে যেন আমি রাসূলকেই তোমরা অনুকরণ করলাই। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করো, তাহলে যেন তোমরা আমি রাসূলকেই মহব্বত করেছো। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যুবক ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা
আহাব্বানি, আমার যেই উম্মত আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকেই মহব্বত করলো। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আর যেই উম্মত আমি রাসূলকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। জুড়ে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বলেন আমার ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। নবীজির সঙ্গে জান্নাতে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ আমরা। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, খুতবাতে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসটা বুখারী শরীফ, এই কিতাবের নাম আপনারা শুনছেন, বুখারী শরীফের 13 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল ফরমান, ও আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে, ভাই কথা বলবেন না, তোমরা যতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আম্মা আব্বা, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, এমনকি তোমাদের স্ত্রী, তোমাদের দাদা দাদি, নানা নানি, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, এমনকি যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চেয়েও আমি নবীজিকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল কি বলছেন? আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, এক কথা আত্মীয় স্বজন যারা আছে, এমনকি আমাদের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত নবীজিকে বেশি মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি ইমানদার হতে পারবো না। রাসূলকে এত মহব্বত করব কারণটা কি? প্রশ্ন জাগে কিনা? নবীজি মক্কায় জন্মগ্রহণ করছেন, মদিনায় অনেক বছর কাটাইছেন, মক্কায় অনেক বছর কাটাইছেন নবীজি। আমরা নাম শুনছি, কিতাবে পড়েছি, আর যে সমস্ত যুবক ভাইরা ওয়াজ মাহফিলে শুনতেছেই, নবীজিকে দেখে নাই, কিন্তু ও মুসলমান, ওই নবীর জন্য আমরা জীবন দিয়ে মহব্বত করব। এর কারণ কি? কারণটা বলবো ইনশাআল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় 4টি কারণ লাগছে। কয়টি কারণ? 4টি কারণ। এর মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন সাধারণত একে অপরকে মহব্বত করে এই 4টি কারণে। কয়টি কারণে? 4টি কারণে। 1 নম্বর মুখস্থ করেন, 1 নম্বর জামাল। 1 নম্বর কি? জামাল। 2 নম্বর কামাল। 3 নম্বর কাওয়াবাদ। 4 নম্বর ইহসান। বলেন তো কয়টা কারণ? 1 নম্বর জামাল, 2 নম্বর কামাল, 3 নম্বর কাওয়াবাদ, 4 নম্বর ইহসান। বলুন তো কয়টি বলছি? 1 নম্বর কি? মাশাআল্লাহ। 2 নম্বর, 3 নম্বর কাওয়াবাদ, 3 নম্বর কি? কাওয়াবাদ, 4 নম্বর ইহসান। এই 4টি কারণে একে অপরকে মহব্বত করে ভালোবাসে। জামাল মানে সৌন্দর্য, কামাল মানে যোগ্যতা, কাওয়াবাত মানে আত্মীয়তার সম্পর্ক, ইহসান মানে দয়া। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন, জামালের কারণে, সৌন্দর্যের কারণে একে অপরকে মহব্বত করে, একে অপরকে ভালোবাসে, মায়া মমতা দেখায়। ও মুসলমান, করিম ভাইয়ের ছেলে রহিমউদ্দিন দেখতে খুবই সুন্দর, যেমন গঠন আবার এমন কি রং, মানুষ প্রশংসা করে না? আর করিম ভাই দেখলাম অনেক বেশ সুন্দর, কিন্তু করিম ভাইয়ের ছেলে আল্লাহ একজন দিয়েছেন কত সুন্দর, দেখবার মতো। আপনারা আলোচনা করেন কিনা? আপনারা আলোচনা করেন কিনা? জামালের কারণে, সৌন্দর্যের কারণে একে অপরে কে ভালোবাসে, মহব্বত করে, একে অপরের কি করে প্রশংসা করে। যোগ্যতা, একটা মানুষ আপনাদের এই চতুরঙ্গ রায়ের পাড়ার এমনি দেখতে সুন্দর না, কিন্তু তার যোগ্যতা আছে, দেখতে কুশ্রী, দেখতে কালো, কিন্তু এমবিবিএস ডাক্তার, তাকে মানুষ মহব্বত করে কিনা? শুধু মহব্বত করে এমন নয়, তার কাছে মানুষ যায়, তাকে মানুষ, তার প্রশংসা মানুষ করে, তাকে মানুষ ভালোবাসে। ও মুসলমান, আপনাদের অত এলাকার একজন ব্যক্তি হাফেজ কোরআন, দেখতে কালো কুশ্রী কিন্তু সুন্দর না, কিন্তু হাফেজ কোরআন, কোরআনের যোগ্যতা অর্জন করেছে। এই কারণে আপনারা তাকে ঘৃণা দিবেন নাকি মহব্বত করেন? যত কালোই বিশ্রী হোক, যোগ্যতার কারণে, কামালের কারণে ও মুসলমান আপনারা একে অপরকে মহব্বত করেন। আর 3 নম্বর আওয়াবাদ মানে আত্মীয়তার সম্পর্ক। আমার একজন ভাই
সে দেখতে কানা, মাজুর, অথবা ল্যাংরা, অথবা দেখতে গুজা, অথবা ঠিক মতো হারতে পারে না। কিন্তু আমার চাচাতো ভাই অথবা আমার তালতো ভাই, এই আত্মীয়তার সূত্রে তাকে আমি ঘৃণা করি না, তাকে আমি মহাব্বত করি, তাকে আমি ভালোবাসি। কি বলি? আর এবার সে আমার তালতো ভাই, ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্কে একে অপরকে মহাব্বত করে, একে অপরকে ভালোবাসে, এই তিনটি কারণ। আর 4 নম্বর কারণ ইহসান। 4 নম্বর কারণ কি? ইহসান। এই ইহসানের কারণেও একে অপরকে মহাব্বত করে, একে অপরকে ভালোবাসে। ও মুসলমান, যে 4টি কারণ বললাম, জামাল, কামাল, আলাবাদ, ইহসান, এই 4টা গুণ দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি একসঙ্গে পাবেন না। একজন মানুষ দেখতে ঠিকই সুন্দর, কিন্তু ও মুসলমান, ওই ব্যক্তির এমন কোন যোগ্যতা নাই যে যোগ্যতার কারণে মানুষ তার প্রশংসা করে। ও মুসলমান, কিন্তু জামালও আছে, কামালও আছে, কিন্তু আরাবত, আত্মীয়তার সম্পর্ক যদিও থাকে, কিন্তু 4 নম্বর গুণ আপনি অধিকাংশের কাছেই পাবেন না। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই 4টি গুণ একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার নবী সরকারে দু আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একসঙ্গে দান করেছেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? জামাল। 1 নম্বর কি? জামাল, সৌন্দর্যের কারণে। ও মুসলমানেরা, মুহাদ্দিসিনে কেরাম বুখারী শরীফের শরহের মধ্যে লিখেছেন যে এই 4টি কারণে একে অপরকে মহব্বত করে। ও মুসলমান, এই 4টি গুণ যদি একই সঙ্গে আপনা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই সঙ্গে পাওয়া যায়, তাহলে বলেন তো ভালোবাসা কমবে না বাড়বে? আওয়াজ দিয়ে বলি, যুবক ভাই সবাই আওয়াজ দিয়ে বলি, ভালোবাসা কমবে না বাড়বে? ও মুসলমান, আপনা আমার নবী কেমন সুন্দর। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলে বলবো? আল্লাহ কথা শুনবেন না? মুরব্বী বাবারা, যুবক ভাইরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, তুমি কিভাবে দেখবা আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার মাহবুব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মতো এত সুন্দর আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। ও জিবরাইল, তুমি দেখবা কোত্থেকে? আমি আল্লাহ তো আমার হাবিবের মতো এত সুন্দর আর কাউকে বানাই নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে বলুন তো দেখি কাকে ভালোবাসবো? নবীজিকে ভালোবাসবো। সময় কম, সংক্ষিপ্ত আমি আলোচনা করে শেষ করে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন, ও মুসলমানেরা, আপনি আমার নবী কেমন সুন্দর, এই সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমরা কাকে ভালোবাসবো? নবীজিকেই ভালোবাসবো। 2 নম্বর কামাল। কামাল মানে যোগ্যতা। আমার আপনার নবী কেমন যোগ্যতা ছিল, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যুবক ভাই লক্ষ্য করে দেখেন, নবীজি নিজেই বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। ও মুসলমানেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমার নবীকে কি পরিমাণ ইলম দান করেছেন, কি পরিমাণ যোগ্যতা দান করেছেন। নবীজি বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব থেকে, পূর্ব এবং পরের, আগে এবং পরের যত জ্ঞান ছিল আল্লাহ পাক সব জ্ঞান আমাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত সমস্ত নবীকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন, ইলম দান করেছিলেন, এর চেয়েও একা আল্লাহ পাক আপনি আমার নবীকে বেশি ইলম দান করেছেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আরাবাত, আত্মীয়তার সম্পর্ক। 4 নম্বর ইহসান। ইহসান সম্বন্ধে নবীজির কি ইহসান অনেক ওয়াজ শুনেছেন। ও মুসলমানেরা, এই 4টি কারণ বললাম। 1 নম্বর জামাল, সৌন্দর্যের কারণে। 2 নম্বর কামাল, যোগ্যতার কারণে। 3 নম্বর আরাবাত, আত্মীয়তার সম্পর্ক। 4 নম্বর ইহসান। এই 4টি কারণে একে অপরকে ভালোবাসে, একে অপরকে মহব্বত করে। কিন্তু 4 কারণ একসঙ্গে আপনি কারো কাছে পাবেন না। ও মুসলমানেরা, এই 4টি কারণ একসঙ্গে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবায়ে কেরাম, ও মুসলমানেরা, যখন শরীরে গাম দেওয়ানোর প্রয়োজন হয়েছে, সাহাবায়ে কেরাম
কেরাম তাদের শরীরে ঘাম বেরিয়েছে। ও মুসলমানেরা, এই জন্যই তো সাহাবায়ে কেরাম যখন রক্তের প্রয়োজন হয়েছে, সাহাবায়ে কেরাম নিজের তাজা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখেছেন। ও মুসলমানেরা, এই জন্যই তো নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। ও মুসলমানেরা, নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিসর্জন করে দিতে রাজি হয়েছে। বলি সুবহানাল্লাহ। কারণ এই চার কারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, তাবুকের একটি যুদ্ধের ঘটনা সংক্ষেপে বলছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবীজির যুগের সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীজির যুগে যেমন ভাবে, নবীজির যুগে যেমন ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে মহব্বত করতেন, তেমনি ভাবে মহিলা সাহাবিয়ারও আল্লাহ নবীকে বেশি মহব্বত করতেন। আমার যুবক ভাই লক্ষ্য করে দেখেন, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাইবেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাঁদা কালেকশন করতেছেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। কি কালেকশন করতেছেন? চাঁদা। আমার যুবক ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন অর্ডার করেছেন, নির্দেশ করেছেন চাঁদা দেওয়ার জন্য, যার যে হিম্মত আছে, তৌফিক আছে, তাদের হিম্মত অনুযায়ী চাঁদা দিতেছেন। আবার কেউ কেউ নিজের শ্বশুরে যাইয়া অবস্থিত হয়েছেন যুদ্ধ করার জন্য। কিন্তু একজন মা, যেই মহিলা ছিল না কোনো স্বামী, উপযুক্ত কোনো সন্তান ছিল না, কিন্তু ওই মহিলা হিমশিম খাইতেছেন। আহারে, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাইবেন, কিন্তু আমি কি দিয়ে সাহায্য করতে পারি? আমার যুবক ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন। ও মদিনাবাসী, যারা অংশগ্রহণ করবা, যা পারো মাল দিয়ে হলে মাল দিয়ে সাহায্য করো, আর না হলে নিজে যাইয়া অংশগ্রহণ করো। কিন্তু ওই মহিলা কান্নাকাটি করতেছে, ক্রন্দন করতেছে, এই যুদ্ধে তো আমি অংশগ্রহণ করতে পারবো না, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওই মা যখন ক্রন্দন করতেছেন, ওই মায়ের কান্না শুনে 7 বছর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম যখন ভেঙে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা গো, তুমি কেন কান্নাকাটি করতেছো? গভীর রজনীতে তোমার কান্না আমার সহ্য হয় না। মা, বলো তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কান্না আমার সহ্য হয় না। মা গো, আমাকে একটু বলবা তোমার কান্নার কারণ কি? মা বলে, বাবারে, তুমি যে বাচ্চা মানুষ, তোমাকে কারণ বললে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, তুমি যাও। সন্তানরা এক দিয়ে বলে, মা গো, তোমার কান্না আমার সহ্য হয় না। ও মা, তোমার কান্নার কারণ আমাকে একটু বলতে হবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সন্তান যখন জবরদস্তি করে দিয়েছেন, এক পর্যায়ে মা ডাক দিয়ে বলেন, বাবারে, তুই তো ছোট বাচ্চা, তোর কোনো বড় ভাই নাই, তোর আব্বাও দুনিয়াতে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ করেছেন, কিন্তু আমি কি দিয়ে অংশগ্রহণ করতে পারি? এই জন্য আমি কান্নাকাটি করতেছি। ও মুরব্বীরা, যুবক ভাইয়া লক্ষ্য করে দেখেন, 7 বছরের বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, মা গো, চিন্তা করেন না, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার বড় ভাই দুনিয়াতে নাই, কিন্তু আমি 7 বছরের বাচ্চা আছি। মা গো, আমি যুদ্ধের ময়দানে যাইয়া অংশগ্রহণ করব। হ্যাঁ মা, শুনো, আমি যুদ্ধের ময়দানে যাইয়া হয়তো শহীদ হব, আর না হয়ে গাজী হব। মা শোনো, তোমাকে আমি বঞ্চিত করব না। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করিয়া আমি তোমাকে হয়তো একজন শহীদের মা বানাইবো, আর না হয় একজন গাজীর মা বানাইবো। আমার যুবক ভাই লক্ষ্য করে দেখেন, সময় সংক্ষিপ্ত, আমার 5 মিনিট সময় আমি শেষ করে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন, মাকে ওই সন্তানটা এক দিয়ে বলে, মা গো, আমার আরজি তুমি গ্রহণ করো। হ্যাঁ মা, আমি তোমার
কান্না সহ্য করতে পারতেছি না গো মা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি আমাকে নিয়ে যাইবেন। মা সান্ত্বনা পেলেন, মা কান্না বন্ধ হয়ে গেল। আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা লক্ষ্য করে দেখেন, ফজরের নামাজের পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইবেন। কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ান না আপনারা, লাইন ধরে দাঁড়াইছে, লাইন ধরে দাঁড়াইছে। আমার যুবক ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে লিফটি করতেছেন। আমার যুবক ভাইরা ফজরের নামাজের পরে ওই মহিলা 7 বছরের বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের কাতারে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম বলেন, মা এটা তো পুরুষদের কাতার, আপনি কেন পুরুষদের লাইনে দাঁড়াইলেন? ওই মহিলা বলেন, আমারও কাজ আছে। তোমার কি কাজ? আমরা যুদ্ধের ময়দানে যাইব। তুমি মহিলা, মহিলাদের জন্য জরুরত নাই, মহিলাদের জন্য রুখসতি আছে, যাও, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ওই মা ডাক দিয়া বলেন, হে নবীর সাহাবীরা, আমি যুদ্ধের ময়দানে যাইব না, কিন্তু আমাদের এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লেখানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বললেন, এই বাচ্চা যুদ্ধের ময়দানে যাইব, এখন খাইয়ে খাম নাই। 7 বছরের বাচ্চা যুদ্ধে কি করবো? সে নিজে বাঁচবো তাকে যুদ্ধ করবো। আর আমরা যদি ওরা যুদ্ধের ময়দানে নিয়ে যাই, আমরা যুদ্ধ করবো না, ওরা নিয়ে আমরা কাজ করবো। যাও, তাকে নেওয়া হবে না। কিন্তু সাহাবায়ে কেরামের কথা ওই মহিলা রাখতে চায় না। এই আওয়াজটা আল্লাহর নবীর কান পর্যন্ত গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা গো, বলো তোমার কি আরজি? মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ওই সন্তানটাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করার জন্য, নাম লেখানোর জন্য এসেছি। আল্লাহর নবী বলেন, মা গো, তোমার বাচ্চা তো বয়স কম, তোমার বাচ্চা দেখতে একেবারে ছোট। ও মা, তোমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, তোমার বাচ্চাকে তুমি নিয়ে যাও, তোমার বাচ্চাকে বাড়ি দিয়ে যাও, যুদ্ধ করতে পারবে না। আজরা যুদ্ধে যাওয়ার দরকার নাই। তোমার সন্তানদের আমি দোয়া করি, সে যখন যাই হোক, আমার বয়ান আমি এখানে রেখে দিলাম। আমার পরবর্তী বক্তা আমার উস্তাদে মুহতারাম মাওলানা মুফতি তাওয়াদুল কাসিমি হুজুর হাফিজাহুল্লাহ এসে গেছেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে দরুদ সহকারে বসার তৌফিক দান করুন। নাসরুল মিনাল্লাহ।